হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আগের দিনে অর্থাৎ গতকাল WBH এ কেমিস্ট্রি টেস্ট পেপার সলভ গেছে 5টা পেজের MCQ। আজকে যাচ্ছে তোদের সকলের চাওয়া ABTA টেস্ট পেপার, একটা ঐতিহ্যবাহী ABTA টেস্ট পেপারের বায়োলজির পরপর 3টে পেজ। কি পেজ দেখ, লেখা আছে SC11, SC28 এবং SC44। তো তোরা সলভগুলো দেখতে থাকিস, আশা করি তোদের খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবি। আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলিস না। তাড়াতাড়ি 300 সাবস্ক্রাইবার পূরণ করে দে, আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। তো প্রথম আমরা শুরু করছি বায়োলজির ABTA টেস্টটা। যেহেতু আমার কাছে নাই, সেহেতু আমাকে একজন পাঠিয়েছে, আমার কাছের একজন পাঠিয়েছে, সে পাঠিয়ে দিয়েছে PDF করে, এবং সেটা আমি বোর্ডে এনে তোদেরকে পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, দাঁড়া। প্রথম বায়োলজির SC11 প্রথম MCQ শুরু করছি আমাদের প্রথম MCQ। কি বলেছে? নির্শেক প্রক্রিয়ায় ফার্টিলাইজেশন ও অ্যান্টি ফার্টিলাইজেশনের বিক্রিয়াকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি, হয়তো এটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। অপশন বি হয়ে যাবে। 2 প্রশ্ন কি? ডিম্বনালীর ফানেল আকৃতি যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয়, সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। ক্লিয়ার? 3 নাম্বার কি না, একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হলো IUD। ঠিক আছে, আচ্ছা। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রমটা কি? মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এক সেকেন্ড, অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, লিঙ্কেজ সবকটি কারেক্ট। ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোন এনজাইম দ্বারা ওকাজাকি খণ্ডকগুলি জোড়া হয়? DNA লাইগেজ হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, এক সেকেন্ড, DNA লাইগেজ হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের কোশ্চেন চলে যাব 6 নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেন কি বলেছে? প্রদত্ত কোনটিকে মনোজমি বলা হয়? মনোজমি কোনটাকে বলা হয়? 2n-1 হচ্ছে মনোজমি। ঠিক আছে, সরীসৃপদের স্বর্ণযুগ কোনটাকে বলা হয়? সরীসৃপদের স্বর্ণযুগ কোনটাকে বলা হয়? না, ডি হয়ে যাবে সঠিক উত্তর। মেসোজোয়িক যুগকে বলা হয় স্বর্ণযুগ। কাদের? না, সরীসৃপদের। ঘাম, অশ্রু ও লালারসে কোন অ্যান্টিবডি থাকে? না, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, IgA থাকে। ঠিক আছে, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য প্ল্যাঙ্কটনের পাওয়ার পদ্ধতিকে কি বলা হয়? দাঁড়া এক সেকেন্ড, এই যে টিস্যু কালচার পদ্ধতি অসংখ্য প্ল্যান্টসের পাওয়ার পদ্ধতিকে কি বলা হয়? অর্গান কালচার, মাইক্রোপ্রোপাগেশন, প্ল্যান্টলেট কালচার, নাকি না মাইক্রোপ্রোপাগেশন? কি হবে এর সঠিক উত্তর? হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে মাইক্রোপ্রোপাগেশন। ক্লিয়ার? মাইক্রোপ্রোপাগেশন এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর কি বলেছে? একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক হলো ট্রাইকোনিমা ভার্টি। না, এটা হবে না, এগুলো হবে না, একটাও হবে না। ভার্টিসিলিয়াম তো হবেই না। সি অপশন কি বলেছে? ব্যাসিলাস। দাঁড়া এক সেকেন্ড, ছোট করি। ব্যাসিলাস থুরিনজেনেসিস এবং গ্লোমাস। অপশন সি হয়ে যাবে কারেক্ট, ব্যাসিলাস থুরিনজেনেসিস। ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে কি থাকে? এটা আমরা সবাই জানি, বিটা ক্যারোটিন। মানুষের পপুলেশন বৃদ্ধির কার্ভটা কিরকম? এস আকৃতি। সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ কি? একমুখী, একমুখী হবে বাস্তুতান্ত্রিক প্রবাহ। এবং আমাদের লাস্ট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? এই কথাটাকে গুরুত্ব দিতে হবে, কোনটা সংশ্লিষ্ট নয়। তো ন্যাশনাল পার্ক সংশ্লিষ্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ সংশ্লিষ্ট, স্যাংচুয়ারি সংশ্লিষ্ট, জিন ব্যাংক সংশ্লিষ্ট নয়। তাহলে আমাদের SC11 শেষ হলো। ঠিক আছে, চলে যাব আমাদের নেক্সট পেজে SC28 এ। SC28 এ চলে যাব। ঠিক আছে, SC28 আদার অঙ্গজ জনন সম্পন্ন হয় অপশান এ রাইজোমের দ্বারা। কার দ্বারা? অপশান এ সঠিক উত্তর, রাইজোমের দ্বারা। ঠিক আছে, ছত্রাকের ডাই ক্যারিওটিক মাইসেলাম হলো N+N, অপশানে আছে। এই যে অপশান আছে N+N। সেমিনিফেরাস টিবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ কি? সেমিনিফেরাস টিবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষটা কি কোষ? ক্রোমাফিন কোষ, ক্রোমাফিন কোষ। ঠিক আছে, ডাউন সিনড্রোমের কারণটা কি? ডাউন সিনড্রোমের কারণটা কি? তাই তো, দাঁড়া, কত নম্বর কোশ্চেন রে? এই এবিটিএ টেস্ট পেপার এটাই একটা গন্ডগোল, সব প্রশ্নকে একদম পাশাপাশি দেয়, গোছানো জিনিসটা নাই। ডাউন সিনড্রোমের কারণ কোনটা? ক্রোমোজোমের নন ডিসজাংশন, এটাই কারেক্ট হবে। যে সজ্জারিতির মাধ্যমে এমআরএনএ সরাসরি প্রোটিন গঠন করে সেটা কি? কোডন, কোডনের মাধ্যমে সরাসরি গঠন করে। যে আণবিক কাঁচির সাহায্যে এটাকে কাটা হয় সেটা কি? না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। দূর বাবা, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। অর্কেপটেরিক্সের মধ্যে সরীসৃপের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে উদরে পাঁজর, উদরে পাঁজর। ঠিক আছে, নিচের কোন জোড়াটি সঠিক নয়? সিফিলিস, না, সিফিলিস কি? ট্রিপোনিমা প্যালিডাম। ঠিক আছে, ডেঙ্গু জ্বর, প্লেগ সব ঠিক আছে এগুলো। ইমাস্কুলেশন পদ্ধতিতে যে অঙ্গটি অপসারণ করা হয় দিস পরাগধানী, পরাগধানীর অপসারণ করে দেওয়া হয় ইমাস্কুলেশনের সাহায্যে। ঠিক আছে, তো এর পরে কি কোশ্চেন? না, ক্রাউন গল সৃষ্টি করে কে? ক্রাউন গল সৃষ্টি করে কে? টিডিএনএ, টিডিএনএ ক্রাউন গল সৃষ্টি করে। মানুষের ইনসুলিন তৈরি জিনকে নিম্নলিখিত কোন জিনের মধ্যে প্রতিস্থাপন করা হয় দিয়ে ইনসুলিন তৈরি করা হয়? কোনটার মধ্যে প্রতিস্থাপন করিয়ে ইনসুলিন তৈরি করা হয়? এক সেকেন্ড, এটা কোথায় চলে গেল রে? যা কলা সমস্যা। কি লিখেছে? মানুষের ইনসুলিন তৈরি, হ্যাঁ, মানুষের ইনসুলিন তৈরি জিনকে নিম্নলিখিত কোন জিনের মধ্যে প্রতিস্থাপন করতে হয়? না, অপশন বি হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, এসচেরিচিয়া কোলাই, মানে ইকোলি। অ্যাসিড বৃষ্টির কারণ কি? প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে, দেখ এখানে SO3 হবে, SO3 হবে, NO2 হবে এবং SO2 হবে। এখানে উত্তর, এখানে প্রশ্নটা দেওয়া উচিত ছিল যে কোনটা নয়, তাহলে আমাদের CO2টা কারেক্ট অ্যান্সার হতো। ঠিক আছে, যেটা দেয় না আর কিছু করার নেই, সেখানে আমাদের দেয়া নেই, কিছু করার নেই। তবে তিনটে অপশানে, এই প্রশ্নটা অনুযায়ী তিনটে অপশানই কারেক্ট হবে। ক্লিয়ার? কোনটি এরোটিক স্পিসিস? কোনটা এরোটিক স্পিসিস? ল্যানাটানা ক্যামেরা, ঠিক, এটা অপশন একটা কারেক্ট হবে। লাইকেন কোন দূষণ নির্দেশ করে? লাইকেন কোন দূষণটাকে নির্দেশ করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। SO2 এর দূষণকে নির্দেশ করে। তো আমাদের SC28 পেজ শেষ হলো। চলে যাব SC44 এ, পরের সেটে। তিনটে সেট করানোর কথা ছিল, তিনটে সেটই করব। ঠিক আছে, চলে যাই 44 পেজে, SC44। প্রথম কোষে নিউক্লিয়াসের অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে তাকে কি বলা হয়? পেরিডাম। ঠিক আছে, পেরিডাম। ওভিউলেশনে ঘটে মাসিক চক্রের 14তম দিনে, ওভিউলেশনে 14তম দিনে। ক্লিয়ার?
আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইইউডি একটি উদাহরণ হলো, মানে আইইউডির উদাহরণটা কি তোকে জিজ্ঞাসা করেছে। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইইউডি, এটা কপারটি, ঠিক আছে, কপারটি। 4 নম্বর, যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে কি বলে? প্লিওট্রপি বলা হয়। ঠিক আছে। জেনেটিক কোড সম্পর্কিত নিচের কোনটি সঠিক? একটি কোডন সবসময় একাধিক অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে না, একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড করতে পারে। দিস ইজ কারেক্ট, বি এরটা, বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞানী মিলারের পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিড, এই কোশ্চেনটা, সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস কি? সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস H2CH4 NH3 এবং জলীয় বাষ্প। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? খণ্ডিত জিনের এক্সট্রন থেকে এমআরএনএ গঠিত হয়। প্রোক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রন্স থাকে। হ্যাঁ, প্রোক্যারিওটিক কোষের ইন্ট্রন্স থাকে খণ্ডিত জিনে, ঠিক। এটাই। দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি, অপশন ডি কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে একদম। ঠিক আছে। আচ্ছা, মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে কি থাকে? লেবুলোজ এবং ডেক্সট্রোজ থাকে মধুর মধ্যে। সর্বাধিক পরিমাণে লেবুলোজ এবং ডেক্সট্রোজ থাকে। কমন কোল্ড নিউমোনিয়া থেকে আলাদা কারণ নিউমোনিয়া হচ্ছে সংক্রামক পক্ষান্তরে। কমন কোল্ডের অভাবজনিত রোগ না, ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা হয় পক্ষান্তরে। কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই, তাও তো নয়। ঘটে ভাইরাস দ্বারা পক্ষান্তরে কমন কোল্ড ঘটে, সংক্রামিত করে বায়ুথলি সমূহে পক্ষান্তরে। ডিএরটা কারেক্ট হবে। ঠিক আছে, ডিএরটা কারেক্ট হবে। খুঁজে পাওয়া খুব মুশকিল এই বইটা। পিসিআর এর জন্য কোন এনজাইমটি প্রয়োজন? পিসিআর এর জন্য ট্যাগ পলিমারেজ প্রয়োজন। একবার গুলিয়ে গেলে খোঁজা আর যাচ্ছে না, চোখটা সরালি। প্রদত্ত কোন পদ্ধতিতে অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল? কোনটা? না, এলিসা। ঠিক আছে। বৈশিষ্ট্যপূর্ণ দুটি বায়ুস্তরের সংযোগস্থলকে বলা হয় ইকোটোন। প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত? অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, অধিক সংখ্যক বিলুপ্ত প্রজাতির উপস্থিতি, অধিক মাত্রায় বনভূমি, না এ আর বি উভয়? হ্যাঁ, তো এটা তো ঠিক, অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি থাকতে হবে হটস্পট থাকতে গেলে, আর অধিক সংখ্যক বিলুপ্ত প্রজাতিরও উপস্থিত থাকতে হবে। তো অপশন হয়ে যাবে ডি এরটা আমাদের কাছে কারেক্ট। আমি ঠিক বললাম না ভুল বললাম? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমাদের। একক সময়ে একক অঞ্চলে উৎপাদক সালোক সংশ্লেষের মধ্যে জৈব বস্তু সংশ্লেষ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাকশন, মোট প্রাথমিক উৎপাদন। তো আমাদের SC44 শেষ হলো। ঠিক আছে।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাস, ঠিক আছে? ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাস। এরকমভাবে আর কোন কোন টেস্ট পেপার দিতে হবে, কোনগুলো দিলে তোদের উপকার হবে, সেগুলো একটু কমেন্ট করে জানাস। সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিস। সকলকে ধন্যবাদ আজকের এই ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখার জন্য, কারণ টেস্ট পেপার সলভটা খুব দরকার এখন। তো সকলে সাবস্ক্রাইব করে রাখিস। এখনো যারা বসে ভিডিওটা দেখছিস তারাও সাবস্ক্রাইবটা করে রাখিস অবশ্যই, কারণ তুমি যত সাবস্ক্রাইব করবে তত এরকম নতুন নতুন ভিডিও পাবে এবং তোমার সলভ করতে আরও সুবিধা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে এইগুলোরই এসএকিউ নিয়ে, এবং আগের দিন যেগুলো করিয়েছি তার ভিডিও আজকে ভিডিও শেষে তোরা হয়তো দেখতে পাবি, ভিডিও শেষে কিংবা প্লেলিস্টের ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, সেই জায়গায় দেখতে পারবি। মানে প্লেলিস্টটা ডেসক্রিপশানে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোরা সেখান থেকে যে দেখে নিতে পারবি আগের দিন। এবং আগের দিন যেটা হয়েছে তার এসএকিউ সমস্ত খাতায় লিখে, এবং আজকে যেগুলো হলো সেগুলো সমস্ত এসএকিউ খাতায় লিখে আমি পরের দিন ভিডিও করে নিয়ে আসবো। তোদের জন্য ভিডিও আসবে টেস্ট পেপার সলভের। আজকের এবিডি টেস্ট পেপার সকলের পছন্দের টেস্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাস। তো ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই।